দান করেন পিতামাতা। এরপরে কামাই রোজগারের জন্য যে পথ দেখিয়ে দেন তিনিও কিন্তু পিতৃমাতৃতুল্য। এই কথাটি আমি শুনেছি আমাদের একজন বড় কমেডিয়ান অভিনেতা মেহমুদ, ভারতের, তিনি বলেছিলেন যে যে ইনকামের বন্দোবস্ত করিয়ে দেয় সে কিন্তু পিতামাতার সমানই। তো যাই হোক, আমরা চাই আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি হোক, বিদেশের বাজারে কর্মসংস্থান সৃষ্টি হোক। আমাদের দেশে যে এই মানুষ মানে অনেক অল্প সম্পদের মধ্যে রয়েছে বা বেকার অবস্থা রয়েছে, এটা থেকে মুক্তি হলে না অনেক দেশের উন্নতি হবে। কেন কি, ফিনান্সিয়াল জিনিসটা যদি মানুষের ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু মানসিক প্রশান্তি এবং তারপরে শারীরিকও কিন্তু সুস্থতা হয়ে যায়। মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায় বেকারত্বে ধুকে ধুকে, কিন্তু এটা একটা বাস্তব জিনিস। যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি যে অনেক স্কোপ এখানে রয়েছে, কিন্তু সেটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনাদেরকে আমি বলি যারা এটা দেখছেন, সঠিকভাবে ব্যবহার করতে হবে। কারণ আপনি অসৎভাবে বা অসঠিকভাবে কোনো কিছু বিদেশে ব্যবহার করতে গেলে সেটার পরিণাম আসলে কিন্তু খুব একটা ভালো হবে না। কখনোই অবৈধভাবে আসার চেষ্টা করবেন না, চিন্তাও করবেন না। সেটা কিন্তু আপনার জীবনটাকে খুব একটা বড় মহিয়ান কিছু করবে না, যদি বলি অনেকটা নষ্ট করে দেবে আপনার জীবনের একটা সময়। নেভার টু কাম ব্যাক অ্যাগেন দ্যাট টাইম। সো এই জিনিসটা কিন্তু মাথায় রেখে দিতে হবে। যাই হোক, আমি এখানে শেষ করব। কথায় কথায় অনেক সময় পেরিয়ে যায়।